নমস্কার, আমি ডক্টর শঙ্করব্রত সুর, কনসালটেন্ট পালমোনোলজিস্ট অ্যান্ড জয়েন্ট আরআইসিইউ ইনচার্জ, এইচপি ঘোষ হসপিটাল, সল্টলেক। আজকের টপিকটা হচ্ছে হেলদি লাং ফর হেলদি লাইফ। লাং আমাদের বডিকে অক্সিজেন যোগায়। উইদাউট অক্সিজেন 8 সেকেন্ড যদি ব্রেনে অক্সিজেন না পৌঁছায়, তাহলে ব্রেন তার ফাংশনিং পাওয়ার হারিয়ে ফেলে। তাহলে বুঝতেই পারছেন লাং কতটা ইম্পর্ট্যান্ট। আমরা সাধারণত লোকজন কী করি, একটু খুব কাশি হচ্ছে, আমরা ওটা ইগনোর করার চেষ্টা করি। ঠিক আছে, কাশি হচ্ছে, কাশি একটু বাড়লে তাহলে আমরা এই ওষুধের দোকান থেকে একটু কাফ সিরাপ নিলাম, তারপরও কাশি কমছে না, তখন আমরা ডাক্তারের কাছে যাই বা পালমোনোলজিস্টের কাছে যাই। তো আমার বক্তব্য হচ্ছে এই ইগনোরেন্সের জন্য যে 15 দিন 1 মাসটা নষ্ট হয়, এই নষ্টটা করবেন না। এই কাশির কারণ কি? এই কাশির কারণ অনেক কিছু হতে পারে। প্রথম কারণ হচ্ছে যে একদম নর্মাল কারণ, আপার রেসপিরেটরি ইনফেকশন, টনসিলাইটিস। ঠিক আছে, এটার জন্য হতে পারে, কিন্তু এটার জন্য ওরাল অ্যান্টিবায়োটিক লাগে। তো এটা যদি আপনি দেরি করেন তাহলে ওটা আরও বাড়াবাড়ি হয়, এটা আপনারই অসুবিধা হবে। দ্বিতীয় কারণ হতে পারে একটু যাদের ধরুন কাশিটা শীতকালের দিকে বাড়ে, সিজন চেঞ্জের দিকে বাড়ে, সেটার কারণ অ্যাজমা হতে পারে। কিন্তু বিশেষ করে যারা ওটা একটা আছে কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, তো এইগুলো আমরা মিস করছি। থার্ড হচ্ছে যারা স্মোকার, তারা ভাবেন এটা নর্মাল কাফ, আর স্মোকার্স কাফ বলে একটা টার্ম আমরা ইউজ করি। এই স্মোকার্স কাফ বলে কোনো জিনিস হয় না, এটা হচ্ছে হি ইজ সাফারিং ফ্রম সিওপিডি, তার সিওপিডি হয়েছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়েছে। তো তার এক্ষুনি পালমোনারিস্টকে দেখানো উচিত, তার পিএফটি করানো উচিত। তো এইগুলো মিস করা উচিত না। ফোর্থলি হচ্ছে যে এবার একটু সিরিয়াস কারণ, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আর ফিফথ হচ্ছে লাং ক্যান্সার। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে কী হয়, লাংটা আস্তে আস্তে শুকিয়ে যায়, লাংটা লিভারের মতো আস্তে আস্তে শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যদি হতে পারে, তখন সেক্ষেত্রে সিটি স্ক্যান করতে হয়, লাং ফাংশন করতে হয়, লাং শুকিয়ে যাওয়ার রেটটা কমানোর ওষুধ আছে সেগুলো দিতে হয়। এগুলোর জন্য অনেকটা টাইমও লাগে। তো প্রথমে যদি টাইম লস হয়ে যায়, তো তাহলে পরের ক্ষেত্রে চিকিৎসাতে অনেকটা দেরি হয়ে যাবে। আর ফিফথ কজ তো লাং ক্যান্সার আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, যে কাশি মাত্রই লাং ক্যান্সার না, কিন্তু রেয়ার কজ হতেও পারে। তার জন্য সেইগুলো আগেই ডাক্তারকে দেখানো উচিত, পালমোনোলজিস্টকে দেখানো উচিত। তিনি এক্স রে করবেন, সিটি স্ক্যান করবেন, লাং ফাংশন টেস্ট করবেন। যদি কিছু পাওয়া যায় সেক্ষেত্রে তার টেস্টও হবে। এখন এখানে ব্রঙ্কোস্কোপি, ইবাস, থ্রাকোস্কোপ সবই আছে। বুকে যদি জল জমে, প্লুরাল এফিউশন যদি হয়, তাহলেও কাশি হতে পারে। কাজেই কাশিটাকে ইগনোর করবেন না। এখানে সমস্ত ধরনের যন্ত্রপাতি আমাদের কাছে আছে, আমরা সেটা ইউজ করি, যেমন ব্রঙ্কোস্কোপি, ইবাস, থ্রাকোস্কোপি, এগুলো দিয়ে সমস্ত কিছু ডায়াগনোসিস হবে এবং সে মধ্যে তার চিকিৎসাটা শুরু হবে। কাজেই লাংয়ের যত্ন নিন, এবং কোনো এরকম কাশিজনিত কোনো সমস্যা হলে আমাদের কাছে আসুন। চিকিৎসা এবং তার ডায়াগনোসিস এবং তার ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করব। নমস্কার।